আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। মুমিনের প্রতিটি কাজই হবে ভরসার উপরে, আর মুমিন পাবে উত্তম ফয়সালা। আল্লাহ তাআলার উপরে ভরসা করা, তার অঙ্গীকার সমূহের উপরে বিশ্বাস রাখা, তার উপরে সুধারণা পোষণ করা, তিনি যেই ফয়সালাগুলো আমাদের জন্য করেন তার প্রতি তুষ্ট হওয়া, এই তুষ্টতার মাধ্যমে অর্জন হয় বান্দার জন্য সহজ পথ। কারণ বান্দা যখন তার নিজের সমস্ত কিছুকে আল্লাহ তাআলার উপরে সুদৃঢ়ভাবে রেখে দেয়, ছেড়ে দেয়, এবং সে যখন সমস্ত ফয়সালাকে আল্লাহ তাআলার উপর থেকে কামনা করে, তখন তার প্রতিটি কাজ সহজ হয়ে যায়, তার জীবন সুন্দর হয়ে যায়, তার প্রতিটি পদক্ষেপ সহজ হয়ে যায়। আমরা দেখতে পাই যখন ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি ফয়সালার ব্যাপারটা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিয়েছিলেন। তিনি ভরসা করেছিলেন সে মহান রবের প্রতি। তখন আল্লাহ তাআলা সে আগুনকে সহজ করে দিয়েছিলেন, অর্থাৎ তার জন্য আরামদায়ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সেই আল্লাহই তো আমার জন্য যথেষ্ট, যিনি উত্তম কর্মবিধায়ক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন যান, সৈন্য সংখ্যা নিয়ে যখন কাফেররা তাদেরকে ভীতি প্রদর্শন করাচ্ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। ফলে আল্লাহ তাআলাই কুরআনুল কারীমে তাদের সফলতার কথা বলেন, তাদের বিজয়ের কথা বলেন। তিনি বলেন, ফানকালিবু বিনিআমাতিন মিনাল্লাহ। তারা ফলে আল্লাহ তাআলার রহমত নিয়ে ফিরে এসেছে, কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করতে পারেনি। তারা আল্লাহ তাআলার মানসা অনুযায়ী, আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী কাজ করেছে। পরে আল্লাহ তাআলা তাদেরকে সফল করে দিয়েছেন। মানুষের জীবনে বালা মুসিবত আসবে, দুর্যোগ দুর্বিপাক আসবে, কিন্তু সেই অবস্থায়ও যদি মানুষ আল্লাহ তাআলার উপরে ভরসা করে, সেই অবস্থায়ও যদি আল্লাহ তাআলার উপরে তার ইয়াকিন রাখে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেন। কেননা মানুষের জন্য কখনোই দুর্যোগ বিপদের সম্মুখে একাকী দাঁড়িয়ে থেকে সেটার মোকাবেলা করা সহজ নয়। তবে আল্লাহ তাআলা তখনই সহজ করে দেন যখন সেক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা হয়। এই যে এখন অধিক বৃষ্টির কারণে, বন্যার কারণে, ঝড়ের কারণে মানুষ ক্ষতির সম্মুখীন হয়ে পড়ছে, এই মুহূর্তেও যদি সে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে এবং আল্লাহ তাআলার উপরে উত্তম বিষয়ের ফয়সালা কামনা করে, তাহলে আল্লাহ তাআলা এই সময়ও তার জন্য সমস্ত কিছুকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহ তাআলার উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এর দ্বারা বোঝা আসে যে মুমিন বান্দার উচিত হলো সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করা। কেননা এই ভরসা মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত হয়ে আসে। আমরা দেখতে পাই হযরত ইউনুস আলাইহিসসালামকে যখন মাছের পেটে যেতে হয়েছিল, তখনও তিনি কিন্তু মানুষের কাছে সাহায্য চায়নি, মানুষের উপরে ভরসা করেনি, করেছে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে। ফলে আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেছেন, মাছের পেট থেকে তাকে রক্ষা করেছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন কূপে নিক্ষিপ্ত হয়েছিল, তখনও তিনি কিন্তু আল্লাহর উপরেই ভরসা করেছিলেন, যার ফলে আল্লাহ তাআলা তাকে কূপ থেকে রক্ষা করেছেন, তাকে সফলতা দেখিয়েছেন, তার পথকে সহজ করে দিয়েছেন, তার মর্যাদাকে উঁচু করেছেন। এক্ষেত্রে আমাদেরও উচিত হবে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরেই ভরসা করা। আল্লাহ তাআলা চাই আমাদের প্রত্যেকটি কাজকে সহজ করে বিজয়ের সাথে আমাদেরকে উত্তীর্ণ করবেন, আমাদের প্রত্যেককে সফলতা দেখাবেন। তাই আমরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলার উপরে ভরসা করব, কেননা তিনি আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত ক্ষয়ক্ষতি থেকে, সমস্ত মহামারী থেকে আমাদেরকে রক্ষা করবেন। আর এক জবানে বলতে থাকবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।